আসসালামু আলাইকুম। ক্লাস 5 বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 9 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 9 কি আছে? পরিবেশ সংরক্ষণ। পরিবেশ জিনিসটাকে আমাদের যা চারপাশে আশেপাশে যা আছে সবকিছু নিয়ে কিন্তু পরিবেশ। তো এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় এটা নিয়ে এই অধ্যায়টা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো বরাবরের মতোই আমরা রিডিং পড়ি এবং বক্সগুলো সমাধান করব এবং অনুশীলনী সমাধান করব। দেখো কি বলেছে, আমাদের চারপাশের থাকা মাটি, পানি, বায়ু, আলো, ঘর বাড়ি, নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি, কলকারখানা, গাড়ি ইত্যাদি উপাদান নিয়ে পরিবেশ। স্বাভাবিক পরিবেশে মানুষ সহ অন্যান্য জীব ভালোভাবে বেঁচে থাকতে পারে। মাটি, পানি, বায়ুতে জীবের জন্য ক্ষতিকর কোনো কিছু প্রবেশ করলে পরিবেশ দূষিত হয়। বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষিত হলে মানুষ সহ অন্যান্য জীবের বসবাসে সমস্যা হয়। তাই পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন। এই অধ্যায়ে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তা অনুসন্ধান করব। পরিবেশ দূষণের উৎস ও কারণ। আচ্ছা, তো এখানে একটা বক্স দিয়েছে যে দূষণের উৎসগুলো লিখতে হবে, কি দিয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশের কোন উপাদান দূষিত হচ্ছে সেটা লিখতে হবে। একটা দিয়ে দিয়েছে, সেটা হলো গাড়ি, গাড়ির কালো ধোঁয়া এবং কি উপাদান দূষিত হচ্ছে সেটা হলো বায়ু। কলকারখানা, ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য, কি উপাদান দূষিত হচ্ছে? বায়ু ও পানি। ময়লা আবর্জনা, পচা বর্জ্য, তো এটা কি উপাদান দূষিত হচ্ছে? তোমার মাটি ও বায়ু। ড্রেন ও নর্দমা, নোংরা পানি, পানি। লাউড স্পিকার, অতিরিক্ত শব্দ, শব্দ দূষণ। আচ্ছা, শব্দ পরিবেশ না, শব্দ দূষণ লিখবে। আচ্ছা, তারপরে হলো কৃষি জমি, অতিরিক্ত সার ও কীটনাশক, মাটি ও পানি। পলিথিন, অপচনশীল বর্জ্য, মাটি। ইট ভাটা, ধোঁয়া, বায়ু। জাহাজ ও নৌযান, তেল ও বর্জ্য, পানি। আচ্ছা, মানুষের বিভিন্ন কাজের কারণে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ হয়। মানুষ যেখানে সেখানে মলত্যাগ এবং যথেচ্ছভাবে বর্জ্য পদার্থ ফেলার মাধ্যমে পরিবেশের দূষণ ঘটে। এছাড়াও কৃষিকাজে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার পরিবেশকে দূষিত করে। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার। আচ্ছা, এখন পরিবেশ দূষণ সম্পর্কে আমরা আরো কিছু জানবো। যেমন এখানে 3টে ছবি দেওয়া আছে, দেখো, মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ। কি নোংরা নোংরা পানি, কি কালো ধোঁয়া! চিন্তা করে দেখো, এই পরিবেশের ভেতরেই কিন্তু আমরা টিকে আছি বলতে পারো, বা সারভাইভ করছি বলতে পারো। আচ্ছা, মানুষের কিছু কিছু কাজের মাধ্যমে পরিবেশ দূষিত হয়। মাটি ও পানিতে ময়লা আবর্জনা, মানুষের মল, বিভিন্ন প্রাণীর মল, শিল্প কারখানা ও হাসপাতালে বর্জ্য ফেলার কারণে মাটি ও পানি দূষিত হয়। যেখানে সেখানে পলিথিন ফেলে কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করে মানুষ মাটি ও পানির দূষণ ঘটায়। গাড়ি ও ইটভাটার কালো ধোঁয়া, শিল্প কারখানায় উৎপন্ন ধোঁয়া ইত্যাদি থেকে বায়ু দূষিত হয়। গাছপালা, পলিথিন পোড়ানো ধোঁয়া থেকে বায়ু দূষিত হয়। শিল্প কারখানায় উৎপন্ন তরল বর্জ্য পদার্থ থেকে পানি দূষিত হয়। আচ্ছা, এখন আমরা পরিবেশ দূষণের প্রভাব পড়ব। তো দূষণের ধরনগুলো লেখা আছে এবং এই কারণে যেসব ক্ষতি হচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আছে কি? মাটি দূষণ, মাটির উর্বরতা কমে যায়, ফসলের উৎপাদন হ্রাস পায়, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। পানি দূষণ, পানি ব্যবহারের অনুপযোগী হয়, মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়, বিভিন্ন রোগ ছড়ায়। বায়ু দূষণ, শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসের রোগ হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আচ্ছা, মানুষের বিভিন্ন কাজের কারণে মাটি, পানি ও বায়ু দূষিত হয়। এই দূষণের কারণে মাটিতে ফসলের ক্ষতি হয়, পানি ব্যবহারের অযোগ্য হয় এবং মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি হয়। বায়ু দূষণের কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং বিভিন্ন রোগ দেখা যায়। দূষণের প্রভাব সম্পর্কে আরো কিছু জানি। মাটি, পানি ও বায়ু দূষণের কারণে পরিবেশের উপর বিভিন্ন প্রভাব পড়ে। বায়ু দূষণের কারণে বাতাসের মাধ্যমে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়ায়। এতে আমাদের শ্বাস নিতে কি হয়? অসুবিধা হয়।
পশু পাখিরও জীবন বাঁচাতে কষ্ট হয়। বায়ু দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা শূন্য স্থানে আসতে পারে যে বায়ু দূষণের কারণে কি বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে কি? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রে ড্যাশ বৃদ্ধি পাচ্ছে কি? পানির উচ্চতা। পৃথিবীর নিচু ভূমি পানিতে ডুবে যাচ্ছে। মানুষের আবাসস্থল কমে যাচ্ছে। দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কারণে মানুষের ফুসফুসে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন শ্বাসকষ্ট, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। পানি দূষণের কারণে আমাদের পানীয় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। খাবার উপযোগী নিরাপদ পানির পরিমাণ কমে যায়। পানিতে বসবাস করা মাছ ও অন্যান্য জীবের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে মাছের অভাবে মানুষের প্রাণীজ প্রোটিন পাওয়ার সম্ভাবনা কমে যায়। তার মানে প্রাণীজ প্রোটিন কি? যেই প্রোটিনটা আমরা প্রাণী থেকে পেয়ে থাকি সেটার সম্ভাবনা কমে যায়। ফসল উৎপাদনের জন্য পানি ব্যবহার করতে অসুবিধা হয়। দূষিত পানি ব্যবহারের ফলে ফসল উৎপাদন কমে যায়। দূষিত পানি দিয়ে উৎপাদিত ফসল খেয়ে মানুষ ও অন্যান্য জীবের বিভিন্ন রোগ দেখা দেয়। পানি দূষণের কারণে মানুষ পানিবাহিত রোগ, কলেরা, ডায়রিয়া, আমাশয় ও বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়। মাটি দূষণের ফলে মাটিতে গাছপালা জন্মাতে পারে না, চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়, কেঁচো ও উপকারী জীবাণু মারা যায়। মাটি দূষণের কারণে জমির উর্বরতা কমে, জমিতে ফসল উৎপাদন হ্রাস পায়, কৃষকের আর্থিক ক্ষতি হয়। দূষিত মাটিতে উৎপাদিত ফসল খেয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন বিভিন্ন ধরনের চর্মরোগ, টিটেনাস। পরিবেশ দূষণ প্রতিরোধ আমরা কি করতে পারি? মাটি দূষণের জন্য আমরা কি করতে পারি? জমিতে চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার যেমন কম্পোস্ট, গোবর ইত্যাদি ব্যবহার করে আবর্জনা ময়লা ফেলার নির্ধারিত স্থানে ফেলে মাটি দূষণ রোধ করা যায়। পুনর্ব্যবহারযোগ্য জিনিস যেমন প্লাস্টিক বা পলিথিনের পরিবর্তে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা, কলকারখানা ও শিল্প বর্জ্য পরিশোধন করে যথাস্থানে ফেলা ইত্যাদি কাজের মাধ্যমেও মাটি দূষণ রোধ করা যায়। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে এবং মাটির ক্ষয় রোধ করে। তাই বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। আচ্ছা, এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা পড়ব পানি দূষণ রোধের উপায়। আচ্ছা, শিল্প বর্জ্য ও কারখানার পানি পরিশোধন করে ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে নদী ও খালে ছেড়ে পানি দূষণ রোধ করা যায়। তার মানে এই যে শিল্প বর্জ্য এবং কারখানা থেকে যে দূষিত পানিটা আসতেছে সেটাকে আমরা তোমার মডিফাই করে কি করব? তোমার দূষণ মুক্ত পানি তৈরি করে তারপর আমরা সেটাকে খালে বা নদীতে ছাড়তে পারি। প্লাস্টিক ও আবর্জনা বাজারে ব্যাগ, বোতল, প্যাকেট ইত্যাদি নদীতে না ফেলে যথাস্থানে ফেলে পানি দূষণ কমাতে পারি। জমিতে বেশি সার দিলে তা বৃষ্টির পানির সাথে নদী বা পুকুরে গিয়ে পানি দূষিত করে। তাই সার ও কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। পানি দূষণ রোধে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা দরকার। জনগণকে পানি রক্ষার গুরুত্ব বোঝাতে মানুষের সচেতনতা বৃদ্ধি করেও আমরা পানি দূষণ কমাতে পারি। বায়ু দূষণ রোধের উপায়। বায়ু দূষণ রোধের জন্য পরিবেশ বান্ধব যানবাহন, সিএনজি চালিত গাড়ি, ইলেকট্রিক গাড়ি বা বাইসাইকেল বেশি ব্যবহার করা দরকার। গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত গাড়ির ইঞ্জিন ও এক্সস্ট সিস্টেম পরীক্ষা করে গাড়ি চালানো, কারখানার ধোঁয়া বা ধূলিকণা ফিল্টার বসিয়ে পরিশোধন করা, পলিথিন ও প্লাস্টিক পোড়ানো বন্ধ করা, বনায়ন ও বেশি গাছ লাগানো ইত্যাদি কাজের মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। তাই সচেতনতা ও পরিবেশ বান্ধব কাজের অভ্যাস এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বায়ু দূষণ রোধ করা যায়। আচ্ছা, এরপরে আমরা যাব কি? পরিবেশ সংরক্ষণ। এখানে দেখো আবার দূষণের ধরন দিয়েছে এবং কিভাবে দূষণ রোধ করা যায় সেগুলো লিখতে বলেছে। তো চলো আমরা দেখে নেই কিভাবে দূষণ রোধ করা যায়। মাটি দূষণ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, জৈব সার ব্যবহার করা, পলিথিনের পরিবর্তে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা, বেশি বেশি গাছ লাগানো। পানি দূষণ কিভাবে করতে পারি? শিল্প বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলা, প্লাস্টিক ও আবর্জনা পানিতে না ফেলা, সার ও কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা। বায়ু দূষণ,
পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা, গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করা, পলিথিন ও প্লাস্টিক পোড়ানো বন্ধ করা, বেশি বেশি গাছ লাগানো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তারপর কি বলেছে চলো দেখে নেই যে সারসংক্ষেপ। যেসব কারণে মাটি, পানি ও বায়ু দূষিত হয় সেসব কাজ পরিহার করতে হবে। বিশেষ করে পুকুর, খালবিল, নদী নালার পানিতে মলমূত্র ও তরল বর্জ্য ফেলে পানি দূষণ করা যাবে না। বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ দূষণ রোধ করা যায়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আরো কিছু জানি। পলিথিন, প্লাস্টিক পুনর্ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা যায়। এতে পরিবেশের সুরক্ষা হয়। বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ করে পরিবেশকে রক্ষা করা যায়। বাড়ির ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে অথবা নিরাপদ স্থানে ফেলে পরিবেশ দূষণ কমানো যায়। বাড়ির ময়লা আবর্জনা পুনর্ব্যবহার করেও পরিবেশকে রক্ষা করা যায়। খোলা পায়খানা ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে পরিবেশ দূষণ কমানো যায়। শিল্প কারখানার কঠিন ও তরল বর্জ্যকে সরাসরি মাটি ও পানিতে ফেললে গ্যাসীয় বর্জ্যকে সরাসরি বায়ুতে নির্গত করলে পরিবেশ দূষিত হয়। তাই শিল্প কারখানার কঠিন বর্জ্য পদার্থকে পরিশোধন করে মাটি, পানি ও বায়ু দূষণ কমাতে পারি। পরিবেশ দূষণ কমানো এবং পরিবেশকে সংরক্ষণ করতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষকে সচেতন করতে পারি। আচ্ছা, খুব সুন্দর একটা ছবি দিয়েছে যে বাসা বাড়ির বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পাত্রে ফেলা। দেখো নীলটাতে কি বলেছে, পচনশীল পদার্থ ফেলুন। যেমন আমরা কি করতে পারি, ফ্রুট বা তোমার ভেজিটেবলস, এগুলার যে চামড়াগুলো আছে আমরা যে ফেলে দিচ্ছি সেগুলো আমরা এখানে ফেলতে পারি। বা মাছের উচ্ছিষ্টাংশ, তারপরে হলো যে মাংস কাটার সময় যে উচ্ছিষ্টাংশ, এগুলো এখানে ফেলতে পারি। বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে কাঁচ জাতীয় পদার্থ হতে পারে। আর এরপর এটা হলো প্লাস্টিক জাতীয় পদার্থ, এরপর হলো ধাতব পদার্থ ফেলুন। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনীতে আমরা কিছু সঠিক উত্তর, বাম পাশের সাথে ডান পাশ মেলানো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন করব। কলকারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়? বায়ু। জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হলে নিচের কোনটি দূষিত হয়? মাটি। নদীর পাশে শিল্প কারখানার তরল বর্জ্য পরিবেশের কোন উপাদান দূষিত করে? পানি। আচ্ছা, ডান পাশের সাথে বাম পাশ মেলাতে বলেছে, চলো এটা আমরা বইতে মেলাই। আমাদেরকে মানে মিলকরণ করার সময় সবসময় মাথায় কি খেয়াল রাখতে হয় যে কোনটার সাথে কি মিলতে পারে, মানে কি পারপাস। কখনো কখনো দেখবা যে এক পাশে শব্দ দিবে, আরেক পাশে অর্থ দিবে। কখনো দেখবা যে একটা লাইন অর্ধেক ডান পাশে লিখবে, অর্ধেক বাম পাশে লিখবে। আবার কখনো কখনো যেমন এখানে তোমার পরিবেশের উপাদান এবং দূষণের কারণ এভাবে করে লিখেছে। তো দেখো মাটি দূষণ কি কারণে হচ্ছে আমরা কি জানি, পলিথিন। তাহলে এখানে কিভাবে দিয়েছে, এভাবে এখানে কজ গুলো দিয়েছে। পানি, পানি এখানে তো হ্যাঁ, ওকে। পানি কি কারণে দূষিত হচ্ছে? তোমার রাসায়নিক সার যেটা আমরা মাটিতে ব্যবহার করি এবং সেটা পরে তোমার পানিতে চলে যায়, সেটার জন্য পানি দূষিত হচ্ছে। আর বায়ু কেন দূষিত হচ্ছে? শিল্প বর্জ্য পোড়ানো, এটার সাথে অনেক যে গ্যাসটা বের হয় পোড়ানোর ফলে অনেক কালো অনেক রাসায়নিক দ্রব্য থাকে সেটার মধ্যে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। বিদ্যালয় এলাকার মাটি দূষিত করে এরূপ কি কি পদার্থ খুঁজে পাওয়া যায় তা লেখো। বিদ্যালয় এলাকার আশেপাশের বিভিন্ন ধরনের বর্জ্য ও আবর্জনা মাটি দূষিত করে। এর মধ্যে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক, চিপসের প্যাকেট, কাগজ, ভাঙা কাঁচ, টিনের কৌটা, কলমের খালি রিফিল, শুকনো ও পচা খাবারের উচ্ছিষ্ট অংশ, ফলের খোসা এবং বিভিন্ন ময়লা আবর্জনা উল্লেখযোগ্য। এইসব পদার্থ যেখানে সেখানে ফেলে রাখলে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক সহজে পচে না, ফলে দীর্ঘদিন মাটিতে থেকে পরিবেশের ক্ষতি করে। এতে মাটির উর্বরতা কমে যায় এবং গাছপালা ও অন্যান্য জীবের জন্য ক্ষতিকর পরিবেশ সৃষ্টি হয়। তাই বিদ্যালয় এলাকার মাটি পরিষ্কার রাখা এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। পানি দূষণের কারণে কিভাবে মানুষ ও অন্যান্য জীবের ক্ষতি হয়? পানি দূষণের কারণে মানুষ ও অন্যান্য জীবের যেভাবে ক্ষতি হয়,
দূষিত পানি পান করলে মানুষ কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে পারে। দূষিত পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এবং মারা যায়। এতে মাছের অভাবে মানুষের প্রাণীজ প্রোটিন পাওয়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে জলজ জীববৈচিত্র্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। দূষিত পানি কৃষিকাজে ব্যবহার করলে ফসলের উৎপাদন কমে যায়। দূষিত পানিতে উৎপাদিত ফসলের গুণগত মানও নষ্ট হয়, যা মানুষ ও অন্যান্য জীবের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সুস্থ জীবন ও সুন্দর পরিবেশের জন্য পানি দূষণ রোধ করা অত্যন্ত প্রয়োজন। বর্ণনামূলক প্রশ্ন। পানি দূষণ কিভাবে রোধ করা যায় তা লেখো। পানি আমাদের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ, কিন্তু বিভিন্ন কারণে নদী, খাল, পুকুর ও অন্যান্য জলাশয়ের পানি দূষিত হচ্ছে। তাই সুস্থ পরিবেশ ও মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য পানি দূষণ রোধ করা অত্যন্ত জরুরি। পানি দূষণ রোধ করার উপায়গুলো নিচে দেওয়া হলো। শিল্প বর্জ্য পরিশোধন। শিল্প বর্জ্য ও কারখানার দূষিত পানি পরিশোধন করে নদী ও খালে ছাড়তে হবে। প্লাস্টিক ও আবর্জনা যথাস্থানে ফেলা। প্লাস্টিক ও আবর্জনা নদী বা জলাশয়ে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরিমিত সার ব্যবহার। জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না, কারণ বৃষ্টির পানির সঙ্গে তা নদী বা পুকুরে গিয়ে পানি দূষিত করে। উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা। পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নত করতে হবে, যাতে অপরিশোধিত বর্জ্য পানিতে না মিশে। জনসচেতনতা বৃদ্ধি। জনগণের মধ্যে পানি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে সবাই পানি দূষণ রোধে অংশগ্রহণ করে। পানি দূষণ রোধ করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা বৃদ্ধি, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুললে আমরা পানি দূষণ কমাতে পারবো এবং সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবো। পরিবেশ দূষণ কমানোর জন্য বাসা বাড়ির বর্জ্য কিভাবে ফেলবে তা লেখো। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে বাসা বাড়ির বর্জ্য সঠিকভাবে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশের দূষণ অনেকাংশে কমানো যায়। পরিবেশ দূষণ কমানোর জন্য বাসা বাড়ির বর্জ্য ফেলার উপায় নিচে দেওয়া হলো। বাসা বাড়ির ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট পাত্রে ফেলতে হবে। এতে পরিবেশ দূষণ কমানো যায়। বাসা বাড়ির পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পুনর্ব্যবহার করতে হবে। এতে পরিবেশ রক্ষা হয় এবং বর্জ্যের পরিমাণ কমে। পলিথিন ও প্লাস্টিক পুনর্ব্যবহার করতে হবে এবং এর ব্যবহার কমাতে হবে। এতে পরিবেশ দূষণ হ্রাস পায়। রান্নাঘরের পচনশীল বর্জ্য আলাদা পাত্রে ফেলতে হবে। এতে বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা যায়। কাঁচ, প্লাস্টিক, ধাতু ও কাগজের মতো অপচনশীল বর্জ্য আলাদা পাত্রে ফেলতে হবে। এগুলো পুনর্ব্যবহার করা সম্ভব। বর্জ্য ফেলার পর পাত্রের ঢাকনা বন্ধ রাখতে হবে। এতে দুর্গন্ধ ছড়ায় না এবং রোগ জীবাণুর বিস্তার কমে। আশেপাশের মানুষকে সঠিকভাবে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করতে হবে। সবাই মিলে কাজ করলে পরিবেশ আরো পরিষ্কার রাখা সম্ভব। বাসা বাড়ির আশেপাশে ও খালি জায়গায় গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। এতে পরিবেশ দূষণ কমে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। বাসা বাড়ির বর্জ্য নির্দিষ্ট পাত্রে এবং নির্ধারিত স্থানে ফেললে পরিবেশ দূষণ অনেক কমানো যায়। তাই সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। প্লাস্টিক দূষণ কমাতে তুমি এবং তোমার পরিবার কি করতে পারো তার কয়েকটি উপায় লেখো। প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য একটি বড় সমস্যা। প্লাস্টিক সহজে পচে না, ফলে দীর্ঘদিন মাটি, পানি ও পরিবেশে থেকে মানুষ, প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে। তাই প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। প্লাস্টিক দূষণ কমানোর উপায়। কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা। বাজারে গেলে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করব। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিন ব্যবহার কমিয়ে দেব। পুনর্ব্যবহার করা। প্লাস্টিকের বোতল, পাত্র ও অন্যান্য জিনিস যতটা সম্ভব পুনর্ব্যবহার করব। নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা। ব্যবহৃত প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। প্লাস্টিক পোড়ানো থেকে বিরত থাকা। প্লাস্টিক পোড়াবো না, কারণ এতে ক্ষতিকর ধোঁয়া তৈরি হয়ে বায়ু দূষিত হয়। সচেতনতা বৃদ্ধি করা। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাবো। পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করা। পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করব। আমরা সবাই সচেতনভাবে প্লাস্টিকের ব্যবহার কমালে
এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশ অনেক বেশি পরিচ্ছন্ন ও নিরাপদ থাকবে। তাই আজ থেকেই প্লাস্টিক দূষণ কমাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তো ছোট বন্ধুরা, আমাদের এই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ছোট, খুবই সহজ একটা অধ্যায় খুবই সহজে শেষ হয়ে গেল এবং অল্প সময়ে শেষ হয়ে গেল। আশা করি যারা পুরো ভিডিও মন দিয়ে দেখেছো তাদের জন্য বোঝা খুবই সহজ হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা বা উপকৃত হও কিনা, অথবা তোমরা কি কোনো রকম কোনো চেঞ্জ চাও কিনা। আমি চাই আমার সাথে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই যোগাযোগ রাখবে। তো শেষ করছি, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।